নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। হ্যাঁ, তাও শুভ মহালয়া দাদা ভাই দিদি ভাইরা, আপনারা কেমন আছেন সবাই কমেন্টে জানান যে। হ্যাঁ, আজকে আমরা ভোরবেলা উঠছি, ওইটা মহালয়া দেখছি আর কি। তো আপনারা দেখছেন কিনা কমেন্টে জানায়েন। সীমা এদিকে কচু কাটতেছে আর কি, দেশি টাটকা কচু। তো এই কচু খাওয়ার স্বাদই তো আলাদা, নিজের ক্ষেতের। হ্যাঁ, দাম তো হইবই। হ্যাঁ, ওই যে ট্রেন যাইতেছে আমরা বাড়ির সামনে দিয়ে দেখছেন। ট্রেনের যাত্রাটা খুব সুন্দর, কিরম জানেন? মনে করেন যে আপনার চারিদিক দিয়ে সবুজ ক্ষেত, আবার সাথে হয়েছে মাটিয়া সড়ক, আবার সাইডে দিয়ে ধান ক্ষেত, কত সুন্দর দেখছেন। আমার ক্যামেরাতে কিরকম দেখা যায়, কিন্তু বাস্তবে কিন্তু খুব সুন্দর দেখা যায় জায়গা। কচু কাইটালানির মানে হইলো, মনে করেন যে এই ক্ষেতটা তো আমি প্রতি বছরই আপনার করি, সবজি আবাদ করি আর কি, সবজি চাষ করি। হ্যাঁ, তো সবজি চাষের লাগিয়া এই ক্ষেতটা পরিষ্কার করানো লাগবে। তো পরিষ্কারের লাগে আপনার আগে মেলা দিন লতা টতা খাওয়া হয়েছে, তো অনেক আর কি কচু কাটা হইতেছে আর কি। কারণ যেহেতু ক্ষেতটা সাফ করুন লাগবো, কচুরি তো নষ্ট করুন যেত না। তো এই কারণে সীমাও আপনার খুব সুন্দর করে কাটে নিতেছে আর কি। সীমারও খুব শখ কচু শাক খাওয়ানোর। আমিও কচু শাকটা একটু পছন্দ করি। মাছের আপনার ফ্রিজে বুঝো আপনার মাছের মাথাটা তো আছে আর কি। এডি ফেলাই দাও, এডি ফেলাই দাও, ওই যে হাতে হইব না, হইব। আচ্ছা, তো শুনো, কালকে সকালে যখন আমি যাইম, আমার তো কালকে ঈশ্বরগঞ্জ যাওয়ান লাগবো মাছ লইয়া, বুঝছো? তো কালকে যাওয়ানোর সময় তোমার একটা কাজ করো, তো দাদার লাগিয়া হ্যাঁ ভোরবেলা উঠিয়া টাটকা টাটকা দেখিয়া দাদার লাগিয়া ওই বড় বড় দেখিয়া, আমরা যেহেতু গ্রামের মানুষ, আমরা কিছু দেখা গেছে ন্যাচারাল জিনিস আছে যেগুলা হয়তো দাদার পছন্দ হইব। এই কচুগুলা মনে করে যে লই যাইলে ভালো হইব। একটা প্যাকেট করিয়া আমি যেহেতু সিএনজি দিয়ে যাইম, খুব সুন্দর করিয়া পলক দাদার ভাইয়ের জন্য, ডাক্তার পলক আর কি, উনি অস্ট্রেলিয়া থাকে, তো উনি আসতেছে। তো উনি বাংলাদেশে অলরেডি আয়া পড়ছে। তো উনি কালকে লাগাত, হয়তো ভগবান যদি বাঁচায় রাখে তাহলে কালকে লাগাত আপনার বাড়িতে আইব আর কি। তো আমার এতে যেহেতু মাছ লয়ে যাই, আমি দিলে কচু লয়ে যাইম আর কি সাথে করে। তো উনি কচু পায় হয়তো খুশি হইব। তো সীমা এদিকে নিয়ে আইলি রে বাচ্চা রাখবো আর কি। কি তো হয়েছে? গাছ ফালাই দিছে তার দি। আচ্ছা আচ্ছা, রিপন দাদার বাড়িতে নারকেল আছে। আমি ঈশ্বরগঞ্জ নারকেল লয়ে যাই আর কি, দুইটা মা দুর্গার পূজার লাগে। গেদুরা বাড়িতে আছে, মুকুল দাদার বাড়িতে আছে না? আচ্ছা, আমি যাও না সমঝে গিয়ে যাই এমনি আছে কিনা। জিল লয়ে যায় বুঝো না, জিল লয়ে যায়। কিতা কইছে তোরে দিদি? কিতা আনতে? কিতা ফিরি? কালি তোরে অর্ডার দে বাবা, অন কয় গাছ লাগাইতো না। দেখছে কেমন বিষয়টা এটা। ইস রে, ইলিশ মাছ খাওয়া যায় না, খাওয়া যাইলেও দাম আছে যে দাম। একটা ইলিশ মাছের দাম, একটা ইলিশ মাছ খাই বয়ে থাকবে 1500 টাকা, তারতে গেলে 1500 টাকা দিয়ে আরো অনেক মাছ খাইব। কিন্তু কচু সাথে কচু দেখলে কিন্তু আমার মনে হয় ইলিশ মাছের মাথা দিয়ে খাইছে। আমাদেরই 5টা মাছ কিনতে কিনতে পারাম 1500 টাকা দিয়ে। ইলিশ মাছ আনলাম না আর একবার।
সময় হইলে যেটা অন্য মাছের মাথা আছে তো হ্যাঁ এটি দিয়ে করবা যা আছে তা দিয়ে করবা আমার মাথা দিয়ে না মাথা ছাড়া না আমার এইভাবে ভালো লাগে ই দিয়া বুট দিয়া হ্যাঁ এই যে পাঁচফোড়ন সম্বাস দিয়ে দে নিরামিষের মতো তেলান দেওয়া এটাই সবচেয়ে ভালো এইটার মধ্যে ভিটামিন বেশি হ্যাঁ কাটা ফুটা লাগে কচু শাকের মধ্যে এটা কিন্তু খাইতে স্বাদ লাগে না না আমার কাছে এইটার মধ্যে তো মনে হয় খালি কচু শাকটাই থাকবো হ্যাঁ কড়া কড়া বুট সারে দিলে হইব কাঁচামরিচ চিড়িয়া হ্যাঁ ভালাই লাগবে ভালাই আমি লাগবে। এই রান্না মাছ রাইন্দো আমার মাথা এবেই ভালো লাগে ভালো লাগতো না অনেকেই তো নারকেলও দেয় নারকেল হ্যাঁ দে একজন একবার যার রান্না মতে যে সময় যেটা মিলে সেই হয় হ্যাঁ আর সব সময় তো সবকিছু হওয়া যায় না কচু কাটতে কাটতে আমার রাত্রে লাল হইতো তেল দিয়ে আইসি লাল হইতেছে লাল তো হইবই কচু আর কাটলে আমার লাল এই সাইডে কাট যেতেছে কিন্তু তো দোষী কচু কাটিয়া হ্যাঁ আমি চুল কাইতেছে ফরিং গেন্দা ফুলের ফুল উঠছে অমিতর মারে এমনি করে একটু হ্যাঁ কালকে তুলিয়া ওই এমনি একটু মারে অমিতর মারে এই যে গর্তটা করছে এটা হচ্ছে গুইলের গর্ত এই যে দেখেন গুইল ইন্ডা যাওয়া আসা করে গুইলে অনেকেই কিন্তু চিনেন কিন্তু অন্যান্য কি কয় এটা আমরা জানি না গুইলটা আপনার মোটামুটি বড় তো হয় আর কি সাইডে ট্যাঙ্ক তো হয় ফেটটা বড় তো হয় এরকম ভাবে আইটে আইটে যায় মাঝে মাঝে দেখা যায় আর কি আমার ছেলে গাছ লাগাইতেছে জাম গাছ লাগাইতেছে লেচু গাছ লাগাইতেছে কচু শাক করলে সময় লাগে হ্যাঁ ছোলা বেশি তো মেলা সময় লাগে পাখির কিসমিস ডাকতে সীমা ভালোই লাগে সকালে বেলা উঠতে হ্যাঁ ভালোই লাগবো ফাঁকি ডাক তো পুজোর ডাক কিচির মিচির ডাক ঘুম থেকে উঠলেই হ্যাঁ পাখির ডাকটি খুব ভালো লাগে তো আপনার কাছে কিরম লাগে কমেন্টে জানাই যে কেমন আর লাগবো ভালোই লাগবো সবার কাছেই ভালো লাগে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক ভালো লাগে বুঝছে আর সকালে বেলায় আজকে রোদ দুটো আছে আমি কালকে দেখছি কি তো বৃষ্টি হইব হ্যাঁ আবহাওয়া ইয়েতে আর কি এখন কিন্তু আজকে আবার উঠটা দিয়ে একটা রোদ তোর কাজে লাগে তুই কেন রে দেখো আমি তোর ভাই না কথা কইতেছি নে গাছ লাগাইছো সকালে বেলা ওইটাই তো এই যে পড়ে আছেন গাড়ি আসলে এই গাছ লাগানিটা অনেক অংশ কমাই দিতেছে মানুষ গাছ কাটতেছে বড় বড় গাছ এই কারণেই তো আপনার এই সমস্যাটা হয় কালকে যাইলে তো তোমার এই আমার তো উড়ন লাগবো তোমার 4টা বাজে না 4টা বাজে উঠতে তোমার কামটা কি তো জানো আমি তোমার কই 4টা বাজে আমার ঘুম থেকে 4টা 4:30 বাজে ঘুম থেকে উঠতে বুঝছো উঠতে তোমার আমার মনে হলো যে আমার বাড়ির কাজটা শেষ করিয়া 5টার ভিতরে আমার বকুলটা লইয়া যাওয়ান লাগবো মোহনগঞ্জ বকুলের বাসা তো অতীতপুরি হ্যাঁ হ্যাঁ হেন দা ওটু লইয়া আইব তার বাগনারে লইয়া আমি যাই আমার দো না এটা তো আমার কয় আছে না এটা না না হেলা আলছে কি বকুল দায়িত্ব নিয়ে এই করবো কাজটা এন বিষয়টা কাজলি মাছের বিষয়ে আজকে আলাপ করবো এন বিষয়টা হচ্ছে কি জানো আমি একজনটা একটা জিনিস দিয়াম এই জিনিসটা যদি তৃপ্তি সহকারে না হয় আমার নিজের তা আর একজনটা দিয়া কিন্তু লাভ নাই আর তুমি আমার চয়েসটা তুমি জানো না
মাছ তো আমরা গরু আনি পূর্ণ টুকটাক। দাম যদি মনে করো অত দামের জিনিস দিয়ে তুমি হ্যাঁ। দিবা পর তারা খায় যে শান্তি না হয়। না না শান্তি যাবে ভাই, এবার আমার দেওয়ান লাগবো। যা খায় যেতে কইতে পারে না এই যে আনাটা সার্থক হইছে। সার্থক হয়েছে। তুমি এটা দিলা তোমারও তো ভালো লাগবে। না অবশ্যই, আমি একটা জিনিস দিলাম, এই জিনিসটা যদি ভালো হয় তাহলে তো মনে করো যে আমারও শুনতে ভালো লাগে যে না জিনিসটা ভালো। অত দূর থেকে তাইলে? টিয়া ফাড়াইতেছে হ্যাঁ তার তো আশা নিয়ে ফাড়াইতে। তাইলে অবশ্যই। ওনার ছোট বাইরে কিন্তু উনি যথেষ্ট পরিমাণে আদর করে। তো এই যে কুত্তাও তো এটা একটা শামা কুত্তা। তো যাই হোক, একটা দুঃখের সংবাদ আছে সীমা। দুঃখের সংবাদটা হইলো পরশু দিনের আগের দিন আমরা বৃষ্টি হয়েছিল না, ঠাডা পড়ছিল না, এই ঠাডায় তোমার ওই জোচ্চিরির এদিকে এক লোক টেহার ঘাট যাইতেছে, বুঝছো? তো টেহার ঘাট যাইতেছে যে স্টিলের নৌকা লইয়া। এই নৌকার মধ্যে লোক আছেন 25-26 জন। এর মধ্যে তোমার 5-6 জন লোক হয়েছে ঠাড়া পড়ছে যে 5-6 জন লোক তোমার কানে হাটকালো হয়ে গেছে। আর একজন বয়স্ক লোক, ওনার বয়স বোধহয় 70-75 হইব, বুঝছো? ওনার মনে করো যে এই হয়ে গেছে। আরে এটা কি তা কয়, এই যে বুক থেকে করে ফেট পর্যন্ত এই জায়গাটি তোমার ফুরিয়ে আকারে জ্বললে আছে। লোকটা বাচ্চা আছে, বাচ্চা আছেন, বাচ্চা আছেন, বুঝালো। গতকালকে আগের দিন তোমার মাইমিসিং লয়ে গেছে, লইয়া গিয়া মনে করো যে বোধহয় বড় 6-7 ঘন্টা আছেন, পরে এই লোকটা মারা গেছে। কত মন থেকে একটা ঘটনা, এটা জোরচিরি পড়ছে আর কি। আর কালকে আর কালকে কি হয়েছে জানো? কালকে হ্যাঁ না, কালকের আগের দিন রাত্রে একই ঘটনা। তোমার ওই সরকার থেকে কিন্তু তোমার ঘর দেয়, আশ্রয় প্রকল্প কেন্দ্রে আছে না, এরকম ঘর দেয় কিন্তু ফাঁকা করা ঘর। তো এক ঘরের মধ্যে তোমার মনে করো যে ওই 6 জন সদস্য, বুঝছো? 2 ছেলে আর 2 মেয়ে নাকিতা, আর ওই লোক স্বামী স্ত্রী, বুঝছো? আগের দিন বিহালবেলা শ্বশুরে দাওয়াত করে আনছে, আইনা মাংস পোলাও দিয়ে খাওয়াই দিছে, ফল টল দিয়ে খাওয়াই দিছে। খাওয়াইয়া সবাই মিলে মাংস টাংস দিয়ে খাইয়া গরো শুইছে। শুইলে পরে সবাই যখন ঘুমাইলে পরে বেড়া এই ঘরের ভিতরে দিয়ে তালা মারছে, মাইরিয়া বেড়াও গরো কেরোসিন চারিদিক দিয়ে দিয়া পরে ঘরে আগুন জ্বালাই দিয়েছে। 6 জন শুদ্ধাই মারা গেছে। এটা এই টিভিতে সংবাদ প্রচার হয়েছে তো কালকে, 6 জনই মারা গেছে। আর দেখলাম যে তোমার কঙ্কালটি পড়ে রয়েছে আর কি, কঙ্কালটি, মাথাডি, আড্ডি এটি পড়ে রয়েছে। এক ফ্যামিলির মধ্যে 6 জন মারা গেছে। একটা মর্মান্তিক দুর্ঘটনা আসলে। এরকম ঘটনা এটা হয়তো এই যে লোকটা এরকম ভাবে পুরা ফ্যামিলি লিয়ে মারা গেছে, এই লোকটা তো নিশ্চয়ই কোনো মনে দুঃখ আছে দেখি তো লোকটা মারা গেছে। যেহেতু আর সুখে মারা যায় না, তারা নিজে স্বইচ্ছায় মারা গেছে। এটা পুলিশ মানে ধারণা করতেছে আর কি। কারণ যেহেতু ভিতর থেকে তালা মারা, ভিতর থেকে আগুনটা লাগছে, তো এই কারণে আর কি কইতাছি যে এই যে লোকটা 6 জন লোক মারা গেল, আহা তারা কত কষ্ট পায় মারা গেছে আগুনে পুড়ে। ইস, একটা ফুলা ফান্তের বয়স বলি 3 বছর না 4 বছর, আর একটা ইস, হ্যাঁ মানুষ বাইরে থেকে চেষ্টা করছে যে ফাড়া আছে না, ফাড়া দিয়া তোমার লাস্টে বাইরিছে, কিন্তু ঘর ভাঙতারছে না। লাস্টে তোমার মরলে পরে গিয়া হয়তো বেশি গিয়া কি করছে। আসলে এই মর্মান্তিক ঘটনাটায় আমরা আসলে মানে কথা কনের মতো ভাষা নাই। হ্যাঁ ভগবান, এটা সারা বাংলাদেশের লোকেই দেখছে, বিশ্বের লোকেই দেখছে, সবাই দেখছে। এই যে আমরা জোরচিরির যে ঘটনাটা, এটা ধর্মবাসা থানা পড়ছে আর কি, আমরা পার্শ্ববর্তী থানা। তো এক ঘরের মধ্যে যে লোকটি মারা গেল, এটার লাগে আসলে আমার ভিতরটা দেখি ফুরিয়ে যাইতেছে। আর এই ভগবান, কি অবস্থায় লোকটি মারা গেল। একটা মানুষ আতো যদি একটু আগুন লাগে তাহলে ধমটা বাড়ি ওরে জলনির ঠেলায়, আর একটা মানুষ জীবিত অবস্থায় ফুরিয়ে মারা গেছে, তাও একটা না 6টা মানুষ। আইসবনাস ছেলেটা তোমার বাঁচানোর লাগে খুব চেষ্টা করছে। তোমার ওই যে আমার এনে যে ওষুধ নিতে আইসিন ফজলক চাচা, এলার বউ গিয়া দেখিয়েছে, কইছে ছেলেরা তোমার এই এক ঘরের থেকে আর এক ঘরে গেছি তোমার ওই যে বাসনের লাগিয়া, পরে হেই হেন দেহ দেখে গিয়া তালা মারা, তালা ভাঙতারতেছে না,
পরে এনে বাবা ভাত খাই গ্যাসের সিলিন্ডারটা ব্রাস্ট হয়েছে, এনেই বাবা মারা গেছে। চেষ্টা করছে তো পারছে না আর শেষ পর্যন্ত। তার আগে দেখেছে কঙ্কাল টঙ্কাল ডিটু হইতেছে আর কি, বস্তার ভিত্তে নিয়ে পুলিশে ভরতেছে। মানে পুলিশ তোমার প্রাথমিকভাবে তদন্ত করে জানতে পারছে যে যেই তো ভিতর থেকে তোমার তালাটা লাগাইলে আছেন, সেই তো মনে করে যে এটা তোমার এই যে ইচ্ছাকৃতভাবেই ওনারা সবাই হয়তো মনে কোনো কষ্ট লাগছে। কষ্ট ছাড়া তো একজন মানুষ পরিবারের সবাই নিয়ে মরতো না। যে আমি যখন বাঁচতাম মানে আমার পরিবারের সবাই নিয়ে মরব, কারে তুই যায় এই চিন্তা ভাবনা করে। কিন্তু পরিবারের কেউ কিন্তু এই বিষয়টা জানতো না। জানলে তো হয়তো তার মা তো নিশ্চয়ই তার সন্তানরে বাঁচানোর চেষ্টা হলো যে আমি মরে যাই কিন্তু আমার সন্তান থাকো, ঠিক আছে। তবে চেষ্টা করছে তারা, মরার আগ পর্যন্ত তারা চেষ্টা করছে, কিন্তু কোনো রাস্তা নাই। কেরোসিন ডালিয়া দিছে ঘরের মধ্যে, উফরে দেওয়া কোনো আগুন নাই সীমা। সালের মধ্যে তো তোমার অ্যাঙ্গেল দেওয়া করছে না, উফরে কোনো আগুন নাই, আগুন যা আছে সব নিচে। মনে করো খেতা বালি সেইটা সেইটা একটা গরজ যা কিছু দরকার সবই তো আছে। তো যাই হোক, ওনার আত্মার যাতে শান্তি পায়, আপনারা সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন। ওনার যে 6 জন লোক মারা গেছে সবাই যাতে আত্মার। তো দিদি ভাই দাদা ভাইরা সবাই লেভেল আমার ফুলাফান দুইজনে লুডুস খাইতেছে আর কি, নুডলস খাইতেছে। আমরা গ্রামের মানুষ আমরা লুটুস কয়, আর শুদ্ধ ভাষা দিলে নুডলস। তা আমরা বেশিরভাগই বুঝেন না, আমরা মাতৃভাষা আছে ডাইরেক্ট কইলে আর কি। আমরা কোনো কিছু মাইনসা পেলে তুমি কেউ করে। আচ্ছা যাই হোক, তো সবাই লেভেল আপনার বিস্কুট খাই যাইতেছি বাজারও, কারণ সকালে তো বাটাত খাওয়া হয় না, চা বিস্কুট খাই যাই আর কি। আমার এইভাবে অভ্যস্ত হয়ে গেছে গা। নাইস বিস্কুট খাইতে যেরকম নাইস, নামও নাইস। নাইস নাইস। এবারে বাম হাতে কাজ করে ডাইন হাতে খা। দেখ আমি কত সুন্দর করে খাই। এই এটা চাইনার মতো খাইতেছে। আমার ফুলা ভান্তা আপনার একটু নুডলস সিদ্ধ হইয়া দিলে বাবা এটি দিয়ে খায়। এটা খাই একটা স্কুলে যাবো গা, পরে দুপুরে আয়া পরে ভাত খাই। নালে মাঝে মাঝে ফান্তা ভাত দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে খায়। প্রত্যেকদিন তো আর নুডলস আনি না, কারণ প্রত্যেকদিন নুডলস একটা নুডলসের প্যাকেটের দাম 160-70 টাকা, বড় যে প্যাকেটটা। মাঝে মাঝে আনি, যেটা আনি মাঝে মাঝে আনি। আমি সবসময় নুডলস খাওয়াই না, কারণ সবসময় দেখা গেছে যে খাই তো চাই না সবসময়, হঠাৎ খাই আর কি। আমার এটা খাদ্যের বাইরে হয়ে যায়, আমি সবসময় রেগুলার আনি না। আর সবচেয়ে বড় কথা হলো রেগুলার এক জিনিস ভালো লাগে না, মাঝে মাঝে দিলে এটি কিন্তু পোলা ভানতে খুব স্বাচ্ছন্দ্য বোধ পাবে। যেমন আমার ছেলে খাইতেছে, হ্যাঁ মেয়েও খাইতেছে, আর কয়দিনে কিন্তু বদ্ধ আছেন খাইছে না, একটা না কিন্তু একদিনে দিলে ফুলা হয় খাইতে চাই না, হঠাৎ হইব ঠিকই খাই অল্প খাইছি। ছেলে ফার্স্ট হয়ে গেছে, ঈশাও খাইছি। ঈশা আগে কইছেন খাইতো না, সরকার কিছু তো নাই গিয়া ফরকাতে দিয়াল খাইলা। দুজনের খাওয়া শেষ, দুজনের টেকে যায়। আমি বিস্কুট টিস্কুট খাইতেছি। আজকে তো আমরা খুব ঘুরে উঠছি, উঠে মহালয়া দেখিয়া ভিডিওর কাজটা মোটামুটি শেষ করলাম। ওই রে মানে যে আমি রেডি হয়ে এসছি জামা কাপড় পরিয়া, তো মানে বিস্কুটটি খাইয়া আজকে গরম চিনি নাই গে আর কি। চিনি কালকে কয়ে দিয়েছেন সীমা আনতাম মনে নাই, চা খাই থাকতাম না, বাজারে গিয়ে চা খাই এমনি তে বিস্কুট খাই আর কি যাইঙ্গা। ঘরের সবকিছু বিষয়ে যেহেতু আলাপ করি, আপনারা হয়তো অনেকে কই জানেন যে চিনি নাই, এদের গপ্পটাও কি করণ লাগে। সবকিছু তো আপনার সাথে শেয়ার করি, এই কারণে আর কি এটাও করলাম। চিনি কাল্লা কইছি না আমার মনে নাই, আনতো কাল্লা খালি হুইল পাউডার লই আসছি, এটার মনে নাই। না জলই তো কমে আছে।
লম্বা কি যাইতে আমার মামা আপনার জাল পাচ্ছি না আর কি এটা জালটার নাম কি তা মামা চাইনা জাল আর কি তো জালের মধ্যে জল কমে গেছে তো মানে মাছ তেমন বেশি লাগে না এটা মেইন রোডের লগে আর কি হাঁস কি সুন্দর খেলতেছে লম্বা তো অনেকটা সময় লাগে মানে ধুয়ে তুলতে মাছটা যেহেতু লাগে না এই কারণে আর কি চাইনা জালটার দাম আপনার 6,000 7,000 এরকম নতুন কিনলে আর কি তো রড বড়া থাকে তো ওজন প্রচুর পরিমাণে লম্বা হতে হয় বেশি আর এটা ধুইতে গেলে বিরাট পরিশ্রম হয় তা আসলে মাছ মারাও কিন্তু খুব কষ্ট আগের মতো আর মাছ মারার দিন নাই এখন মাছ মারতে গেলে আপনার সাথে 1,000 টাকার মাছ বেচতে গেলে 500 টাকা 400 টাকা ইনভেস্ট করুন লাগে ঠিক না মামা পরে গিয়ে মাছ মারন যায় এর আগে না তো যাই হোক বাজারে যায়গা আর কি তো মামা যে এদিকে বাইরে কি করতেছে দেখতে গেলাম তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম দোকানে তো দোকান খুললাম সকালের এই যে মাত্র দোকানে দোকান একটু ঝাড়ু টাড়ু দিয়া তো বললাম আর কি তো আবার যাওয়া লাগবে একটু মোহনগঞ্জ দরকারে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিওটা লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই 6 জনের আত্মার জন্য শান্তির যাতে পায় একটু আপনারা সবাই আশীর্বাদ ও দোয়া করবেন ওনাদের আত্মা যেন শান্তি পায় তো আজকে এই ঘটনাটা খুব মর্মান্তিক ঘটনা যে 6 জন লোক একসাথে মারা গেল সবাই ওনাদের জন্য প্রার্থনা ও দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে 7:30টার সময় নতুন এক ভিডিওতে